বন্ধুরা, দীঘা ট্রিপের আজকে আমাদের শেষ দিন। আজ 1 আগস্ট 2024। সকাল সকাল সমুদ্রের পাড়ে চলে এসেছি কিছু কথা সকলের সাথে শেয়ার করবার জন্য। তার আগে জানাই ওল্ড দীঘা এবং নিউ দীঘার কিছু হোটেল এবং অবশ্যই কলকাতা থেকে কিভাবে এই দীঘাতে আসবেন তার কিছু ইনফরমেশন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করেছি। অবশ্যই চোখ বুলিয়ে নিতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা দুপুরে একটায় রয়্যাল ক্রুজার বাসে চেপে কলকাতার দিকে ফিরে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন। একদম ভোর ভোর ওল্ড দীঘার সিওয়াকের উল্টো দিকে বিচে চলে এসেছি। আজকে বিচে নামা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র। কালকে বিকেল থেকেই বৃষ্টি নেমেছে, সেই জন্য আজকে আর হাওয়ারও বেগ তেমন নেই, কিন্তু সমুদ্র উত্তাল, নিচে নামা যাচ্ছে না। তা কিছু কথা শেয়ার করবার জন্যে আমি সকাল সকাল চলে এলাম বিচে। কালকে দিনটা খুব একটা ভালো কাটেনি। সকালে তো আমি ফেসবুক লাইভে একটা গান করেছিলাম, গানটা খুব লোকের ভালো লেগেছে। তারপর আমি অনেক ব্লগও করেছি। আমাদের যে টোটো বুক করা ছিল 660 টাকা দিয়ে, রাজু বাড়িকে টোটো আমাদের হোটেল ডলফিনের .11টা চলে এসেছিলো। আমাদের প্যাকেজ ছিল 3 ঘন্টা প্যাকেজ। আমরা তালসারি, উদয়পুর বিচ, ওশিয়ানা বিচ এবং চন্দনেশ্বর মন্দির এবং আরেকটা মন্দিরে যাওয়ার কথা ছিল। প্রথমই কথা, টোটো যাচ্ছিল ঠিকঠাক। আমরা বিশ্ববাংলা পাশ দিয়ে গিয়ে এখানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটা দেখে আমরা গুটি গুটি পায়ে একদম সোজা চন্দনেশ্বর মন্দির চলে গেলাম। মানে উড়িষ্যা বর্ডারে চন্দনেশ্বর মন্দির দেখে আমরা ওখান থেকে তালসারি বিচে গেলাম। খুব ভালো লাগলো। তালসারি বিচের ব্যবস্থা খুবই সুন্দর, ওখানে লাল কাঁকড়ার জায়গা। যাই হোক, ওখানে কিছু সময় কাটিয়ে ডাব টাপ খেয়ে আমরা টোটোতে উঠে উদয়পুর বিচে চলে এলাম। এবার এখান থেকে আমাদের খারাপ অভিজ্ঞতা শুরু হলো। আমাদের ওশিয়ানা বিচে যাওয়া হলো না, কারণ আমাদের যে টোটো যিনি চালাচ্ছিলেন তিনি টোটো চেক করে বেরোননি এবং আমাদের যাত্রাটা একেবারে বন্ধ হয়ে যায়। টোটো খারাপ হয়ে যায়, টোটো ব্যাটারি শেষ হয়ে যায় এবং আমরা উদয়পুর বিচে ছিলাম কিছুক্ষণ। আপনাদের বলছি, ইউটিউবাররা অনেক কথাই বলে, আমিও নিজেও একজন ইউটিউব করি। আমি যদি এটা প্রফেশন না, ভালোবেসে করি, শখে করি। কিন্তু আমি এখানে আসার আগে ইউটিউবে বিভিন্ন ব্লগ ফলো করে তারপরেই উদয়পুর বিচে এসেছিলাম। কিন্তু আমি বলবো আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। ভুলেও এই সময় উদয়পুর বিচে যাবেন না। ভদ্রলোকেদের উদয়পুর বিচে যাওয়ার জন্য না, কারণ চরম বিশৃঙ্খল, চরম উশৃঙ্খলতা উদয়পুর বিচটাকে একদম নষ্ট করে দিয়েছে। আমাদের একদম ভালো লাগেনি এবং ওখানকার লোকেরা খুব ডিসঅনেস্ট। আমি আমার ভিউয়ার্সদের কখনো বিভ্রান্ত করতে চাই না, একদম সত্যি কথা বলতে চাই। ওখানে খাবারের পরিমাণ বলুন, খাবারের কোয়ালিটি খুব বাজে। আমি 900 টাকার মাছ কিনেছিলাম বিচ থেকে, ওখানকার এক মাসির দোকান থেকে। ইলিশ মাছ, পমফ্রেট মাছ, কাঁকড়া এবং চিতল মাছ। প্রথমত ওটা চিতল মাছ ছিল না, অন্য সামুদ্রিক মাছ দিয়েছিল এবং মাছটা পুরোপুরি খারাপ মাছ ছিল, গন্ধ বেরোচ্ছিল। আমরা ওনাকে বলেছিলাম যে এই মাছটা দিচ্ছেন এটা কি ভালো মাছ? আমার কাকা ছিল, কাকাও বলছিল, কিন্তু ওনারা বললেন যে হ্যাঁ ভালো মাছ। কিন্তু একদম টাকাটা জলে গেছে। পরে যখন খেলাম এসে, একদম খারাপ মাছ। ইলিশ মাছটা ঠিকঠাকটাও ছিল, কিন্তু কাঁকড়ার মাছে ভালো মন্দ মেশানো ছিল। তো অবশ্যই উদয়পুর দিয়ে যাবেন না, ওখানে মানে সব কিছুই চরম বিশৃঙ্খলতা। ওখানে আমরা একটা মিনারেল ওয়াটার চেয়েছিলাম, ওখানে দাম বেশি, কিন্তু যেই মিনারেল ওয়াটার দেওয়া হয়েছিল একদম নোংরা জল, খোলাটা জলে মিনারেল ওয়াটার। ফ্যামিলি নিয়ে উদয়পুর বিচে আমি বারে বলে দিচ্ছি, এবার আপনাদের ব্যাপার, ওখানে যাবেন না। খুব খারাপ অভিজ্ঞতা অন্তত আমাদের। তবে যাই হোক, কোনো মধ্যে টোটো করে ধীরে ধীরে আমরা ওশিয়ানা বিচে যেতে পারলাম না, যেহেতু টোটো খারাপ হয়ে গেছিলো। ওখান থেকে আমরা গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের হোটেলে। খুব খিদে পেয়ে গেছিলো হোটেলে। আবার কালকেও সাদে আল্লাদে হোটেলে আমরা খেলাম। আমি চিকেন থালি আর মা কাকা ফিশ থালি খেয়েছি। হোটেলের কথা বলতে চাই, কালকে বলেছিলাম যে হোটেল ডলফিন ভালো হোটেল, 3 স্টার হোটেল, কিন্তু এখানকার খাবার কোয়ালিটি অত্যন্ত বাজে। আমি দর্শকদের বিভ্রান্ত করতে চাই না, আমি সত্যি কথাই বলতে চাই। এখানে গেলে এমনি থাকবেন রুমে, কিন্তু এখানকার খাবার
ট্রাই করবেন না। এর আগে অনেক ব্লগার বলেছে এখানকার খাবার মানে খুব ভালো, একদম ভুল কথা। আমি সত্যিটা তুলে ধরছি, এদের খাবার কোয়ালিটি অত্যন্ত জঘন্য। কালকে রাত্রেও আমি চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম, অত্যন্ত জঘন্য চাউমিন, আমি খেতে পারিনি, খাবারটা ফেলে দিতে হয়েছে। আগের দিনও বিরিয়ানি কোয়ালিটি অত্যন্ত বাজে ছিল। মা কাকা আলুর দম এবং চাপাটি নিয়েছিল, সেটা মোটামুটি খাওয়া গেছে। আজকে সকালে আমি এখানে ব্লগটা করছি সবার কাছে, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পয়েন্টসগুলো মাথায় রাখবেন। দীঘা, ওল্ড দীঘা আসলে অবশ্যই তালসারিটা ঘুরে আসবেন এবং আশেপাশে মোহনা বা যা যা আছে ওল্ড দীঘার এতে ওখানে ঘুরে আসুন, ঠিক আছে। কিন্তু এখানকার খাবার কোয়ালিটি খুব একটা ভালো নেই, বিশেষ করে হোটেলে। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ডলফিন, খাবার কোয়ালিটি অত্যন্ত খারাপ। যাই হোক, আজকে আমাদের ফিরে যাওয়া পালা। একটু বাদেই আমরা দীঘা ছেড়ে কলকাতা অভিমুখে রওনা দেবো। ছোট্ট করে ব্লগটা সেরে নিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 30শে জুলাই আমরা এসেছিলাম দীঘায়। এসে হোটেল ডলফিনে আমরা ছিলাম। সেদিন সারাদিন কাটিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে পরের দিন সকালে আমরা মানে 31শে জুলাই 2024 আমরা দীঘা সাইট সিইংয়ে বেরিয়েছিলাম। আমাদের অভিজ্ঞতা আমি আগের ভ্লগে শেয়ার করেছি এবং দীঘার এখন বর্তমান, বিশেষ করে ওল্ড দীঘার এখন বর্তমান পরিস্থিতি বা পরিবেশ কেমন, হোটেলের খাওয়া দাওয়া কেমন। নামে 3 স্টার মানে কি সবকিছুই 3 স্টার পরিষেবা পাওয়া যাবে, বিশেষ করে খাবারে। সবই আমি আমাদের ব্লগে শেয়ার করেছি। একটা সময় আজকে আমাদের বাস আসছে গো আইবিবো থেকে, আমাদের ফেরবার বাস রয়্যাল ক্রুজার আমরা কেটেছি। আমাদের সিট নম্বর 13, 14 এবং 20। একটা সময় হোটেল ডলফিনের সামনেই, শনি মন্দিরের সামনে বাস চলে আসবে। এটা হচ্ছে আমাদের রুম 308 ফার্স্ট ফ্লোরে। বেশ ভালো রুম। আপনারা হোটেল ডলফিনে অবশ্যই আসতে পারেন, কিন্তু আমি আমার যে কথাটি আগে বলেছি, রুম পরিষেবা সবই ভালো, কিন্তু খাবার আমাদের একেবারেই ভালো লাগেনি। অবশ্যই ব্যক্তিগত মতামত, আপনাদের অভিজ্ঞতা অন্যরকম হতেই পারে। আরেকটা কথা বলতে চাই, ভিডিওর ডেসক্রিপশনে ওল্ড দীঘা এবং নিউ দীঘায় কি করে আসতে হয় কলকাতা থেকে সব ডিটেলড ইনফরমেশন আমি দিয়ে রেখেছি, কাইন্ডলি চোখ বুলিয়ে নেবেন। এবং কিছু হোটেলের নামও আমি শেয়ার করেছি, যদি আপনাদের দেখলে কিছু উপকার হয় তাহলে একবার চোখ বুলিয়ে নেবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেল ভ্লগ এসআরজিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন বন্ধুরা। আমাদের এবার ফেরবার পালা। আমরা কিছুক্ষণ পরেই রয়্যাল ক্রুজার বাসে উঠবো। এটা হচ্ছে ওল্ড দীঘার শনি মন্দিরের ঠিক পাশেই এদের বাস স্ট্যান্ড। আর আমরা বেরোনোর আগে লাঞ্চ সারলাম। আপনাদের প্রত্যেকে বলছি, ওল্ড দীঘায় আসলে ওল্ড দীঘার শনি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত মন্দিরা রেস্টুরেন্টে একবার খাবেন, খুব ভালো এদের খাবার। এখানে আমরা আজ দুপুরে লাঞ্চে সারলাম। আমি মাটন আর পমফ্রেট থালি খেলাম, আর মাকাকা খেলো মাটন থালি। এদের প্রিপারেশন খুব ভালো, আপনারা অবশ্যই এখানে ট্রাই করবেন। যাই হোক, আমাদের এখান থেকে যাত্রা শেষ হচ্ছে, একটু পরে আমাদের বাস এসে যাচ্ছে। আমরা বাসে উঠে কলকাতার অভিমুখে রওনা হব। আপাতত টাটা। বন্ধুরা, ফেরবার পালা। একদম কারেক্ট না বিফোর টাইমে আমাদের বাস এসে গেছে। আমরা কলকাতা ফিরছি রয়্যাল ক্রুজার করে। আমাদের সিট নম্বর 13, 14 এবং 20। আমি, মা বসে আছি, আর এদিকে এই কাকা বসে আছি। খুব সুন্দর ব্যবস্থা।
অলরেডি বাস ছেড়ে দিয়েছে, এক্ষুনি আমরা জগন্নাথ ধাম ক্রস করলাম। দীঘার এই 3 দিনের 2 নাইট 3 ডেজের ট্যুরটা বেশ ভালোই কাটলো। যা যা মনে আমাদের ছিল সবই শেয়ার করেছি। ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স, সব জায়গাতেই একটা ভালো লাগা মন্দ লাগা থেকে যায়। যাই হোক, আমরা ফিরছি। আমাদের আপাতত এই ব্লগ এখানেই সমাপ্ত। দয়া করে সবাই করবেন, সাবস্ক্রাইব করবেন। ব্লগ এসআরজিকে দয়া করে সবাই ভালো ভালো বলবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।